দেখছেন, না বলে পারছি না, আপনারা আমাকে মন্দ বলেন আর যা বলেন তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু উচিত কথা আর সত্যটাকে একটু তুলে ধরার চেষ্টা করি। সনাতন ধর্মের লজিক কি? পোলাপানে তো প্রশ্ন করে, যে কর্তারা সমাজে মাতবাড়ি করে তাগো কাছে কিন্তু প্রশ্ন করে না, প্রশ্ন করে কাগজ যারা একটু তিলকমালা নিয়ে চলে এইগুলোর কিন্তু জাগায় বেজাগায় প্রশ্ন করে কি না? গুসাই টেস্ট করে, গুসাই পরীক্ষা করে, গুসাই মাপে। তাহলে এখন এই মাপামাপির দলে তো আমরা পড়ে গেছি। তো ওরা প্রশ্ন করছে, যদি প্রশ্ন করে যে ভগবান এত ভালো ব্যক্তি থাকতে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে আমাদের এত বড় একটা পবিত্র গ্রন্থ, যে গ্রন্থটাকে সপ্তশতী বলা হলো, যে গীতা তরীর আরোহণ করিয়া ভব সিন্ধু পার হওয়া যায়, এই গীতা তরীর সর্বপ্রথম যার উক্তি অর্থাৎ ধৃতরাষ্ট্র, সেই ধৃতরাষ্ট্র অন্ধ কেন? অন্ধ দিয়ে গীতা একটা থেকে শুরু করে। চলে যাবা, ভালো না লাগলে চলে যাবা, কথা বলবা না। আপনারা যখন বিদেশে গমন করবেন, এক জায়গা থেকে আর এক জায়গা গমনাগমন করেন, তখন যদি যাত্রাপথে একটা কানা, একটা অতুর, হ্যাঁ, একটা বুবা কিংবা একটা ল্যাংড়া প্রতিবন্ধী লোক যদি দেখেন, তখন মনটা একটু খারাপ হয় না? আমি রওনা দিছি যাত্রাপথে, একটা অঙ্গহীনা লোক দেখলাম, যাত্রাটা যেন কেমন হতে পারে, কি এরকম লাগে না? আচ্ছা, আপনি দেখুন আপনার ধর্মগ্রন্থ কি করছে। আপনার শ্রীমদ্ ভগবদ গীতা একেবারে সর্বপ্রথম অন্ধটা দিয়ে শুরু করছে। কি অন্ধ দিয়ে শুরু করছে না? আচ্ছা, অন্ধ দিয়েই কিন্তু ক্ষান্ত হননি। ভগবানের সাজানোটা কত বড় তাই দেখুন। এখানে শ্রীমদ্ ভগবদ গীতায় শুধু ভগবান কৃষ্ণের কথা নয়, কথা কয়জনের? এই 700 শ্লোকের মধ্যে কয়জনের কথা? 4 জন। ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন আর পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। 4 জন নাকি বাবা? আচ্ছা, 4 জন। সর্বপ্রথম দিলেন কাকে? অন্ধ ব্যক্তিকে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডব চৈব কিম কুবর্ত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, তো ধৃতরাষ্ট্র কি অন্ধ? এখানে বললেন, হে জগজ্জীব, আমি অন্ধকে দিয়ে শুরু করেছি বিধায় ভেব না শ্রীমদ্ ভগবদ গীতা ভুল কিছু করেছি, এটা সঠিক করেছি। কোথায়? জীবের যতদিন পর্যন্ত জ্ঞান অন্ধ থাকে, অর্থাৎ জ্ঞানী না হয়, ততদিন পর্যন্ত সে অন্ধই থাকে। তা আমার অন্ধকে, মানব জীবনের অন্ধ হচ্ছে মন। অন্ধকে মানব জীবনে, এই মানব দেহ ভাণ্ডের অন্ধ হচ্ছে ধৃতরাষ্ট্র। ওই ধৃতরাষ্ট্রকে মন, মনের কামনা, বাসনা, লোভ, লালসা, নিজের সতেজতা চাওয়া, এটা মনেরই কর্ম, জ্ঞানের কর্ম নয়। তাহলে আপনি যদি এই আলোটা জ্বালিয়েছেন কেন? অন্ধকারকে দূর করার জন্য। তাহলে আগে অন্ধকার না আলো আগে? কোনটা আগে? অন্ধকার। তাহলে অন্ধকার কাটলে কি হবে? আলোর উদয় হবে। তো এইবার যখন ধৃতরাষ্ট্রের পরে ধৃতরাষ্ট্র কার কাছে জিজ্ঞাসা করেছিলেন? সঞ্জয়ের কাছে। সঞ্জয়কে জ্ঞান। জয় নিতাই গৌর হরি বল। গীতার লজিকটা একেবারে পরিষ্কার। সঞ্জয় হচ্ছে জ্ঞান। তাহলে ওখানে সর্বপ্রথম ধৃতরাষ্ট্র, এবার জ্ঞানের উদয় হয়ে গেছে। জ্ঞানের পরে কি? যখন শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ। কোন ভক্ত শ্রেষ্ঠ? ভগবান কিন্তু বলেনি জ্ঞানী আমার শ্রেষ্ঠ। কি মায়েরা বাবারা, ভগবান একটা জায়গায় কোথাও বলছে যে জ্ঞানী আমার শ্রেষ্ঠ? ভগবান বলছেন জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ। তাহলে জ্ঞানের সাথে ভক্তি মিশ্রিত থাকতে হবে। শুধু জ্ঞানী হলে ভগবত প্রাপ্তি নয়, জ্ঞানের সাথে ভক্তিটা মিশ্রণ থাকতে হবে। তাহলে জ্ঞানী ভক্ত কেন বললেন? শুধু তোমার জ্ঞান আছে। আমাদের এই দেশের মধ্যে অনেক শিক্ষিত লোক আছে, অনেক শিক্ষিত ভদ্রলোক আছে, কিন্তু জীবনে গীতার পাতাটা একটু উল্টিয়ে দেখেনি। এমএ পাশ করা ছেলে আছে, বিএ পাশ করা লোক আছে, জীবনে গীতার পাতাটা একটু উল্টিয়ে দেখেনি। গীতা একটা তুলসীও দেয়নি, কিন্তু অথচ দেখা যায় এমন কোনো বৃদ্ধ লোক আছে, সে পড়তে জানে না, কিন্তু অথচ গীতা কোনোদিন শুনবারও যায় না।
কিরকম আছে না? আচ্ছা দেখুন, আমাদের কত বড় আমরা বিপদে লোক, সেই ব্যক্তি মারা গেছে, বুকের উপর একটা গীতা উঠিয়ে দেই। মরার পরে কি গীতা দেয় নাকি বাবা? কি দেন নাকি আপনারা? মারা যাওয়ার পরে একখানা গীতা বুকের উপর দেওয়া হয়। আমার সনাতন ধর্ম বলেন এটা অবৈধ। মৃত্যু লোকের বুকে কখনো গীতা দেওয়া প্রয়োজন নেই। ওটার উপরে দুইখানি ইট উঠিয়ে দিলেও যা হবে, একখানা গীতা দিলেও তাই হবে, কারণ ওর দেহে প্রাণ নেই। ওই প্রাণবিহীন দেহে ভগবানের ওই শ্রীমদ্ ভগবত গীতাকে ওই বক্ষে দিলে তার কোনো লাভ কিছুই হবে না। যদি ওই দেহে প্রাণ থাকিতে ওই গীতাখানাকে অধ্যয়ন না করতে পারলেও যদি ওম নমো ভগবতে বাসুদেবায় বলে যদি ওই শ্রীমদ্ ভগবত গীতাকে একবার বক্ষে জড়িয়ে ধরত, তাহাতেও ভগবান তাকে করুণা করিত। কিন্তু দেহে প্রাণ চলে যাওয়ার পরে যে ওই গীতাকে বক্ষে দেওয়া আর 5খান ইট উঠিয়ে দেওয়ার সমান কথা। রাগ করছেন নাকি?